হ্যালো গাইস, আজ মটরশুঁটির কচুরি বানাবো, তোমরা দেখতে থাকো। এই যে মটরশুঁটিটা ছাড়িয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। যে তেলটা এখানে গরম হয়ে গেছে, মটরশুঁটিটা একটু ফ্রাই করে নিয়েছি মিক্সচারে, কড়াই দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিচ্ছি। এই যে এখানে আটা মাখা হয়ে গেছে, মটরশুঁটির কচুরি হবে। আর এই যে মাংসর জন্য এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কাটা হয়ে গেছে। এই যে এখানে মাংস আছে, এটাকে ভালো করে নাড়া দিয়ে ভেজে নিতে হবে। মধ্যে এবার আমি একটু ছাতু দিয়ে দেব। ছাতু যদি না থাকে তাহলে তুমি ময়দাও ইউজ করতে পারো। তবে এটা একটু টাইট হওয়ার জন্য। এখানে বাচ্চারা খাবে বলে তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিতে পারলাম না। তোমরা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, একটু আদাও দিতে পারো। এই যে মটরশুঁটিটা লাবিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আমি এই মাংস রান্না করার জন্য এখানে তেজপাতা দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি দেব, পেঁয়াজ কুচি দেব, এটা ভাজা ভাজা হয়ে গেলে পরে একটু লাল হয়ে গেলে পরে একটু সাইড করে গরম মশলা দিয়ে দেব, থেতো করে দিয়ে দিলাম সেন্ট হওয়ার জন্য। পিষে দিতে লাগবে না। এখানে আমি টমেটোর কুচি দেব, একটু ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আদা রসুন পেঁয়াজ সব কিছু পেস্ট দিয়ে দেব। জল দিয়ে মশলাটা ধুয়ে দিয়ে দেবো। হলুদ দিয়ে দেব, স্বাদ মতন। মশলাটা কষিয়ে এসছে, এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো। যেহেতু মাংসটাই লবণ মাখানো ছিল, তার জন্য আমি আর মাংসয় লবণ দিলাম না। আর মশলায় লবণটা তো দেওয়া হয়ে গেছে।
যেহেতু এইদিকে এটা কমপ্লিট হয়ে এসছে, তোমার মটরশুঁটি ময়দার ভেতরে পুর দেওয়া হচ্ছে। মটরশুঁটির কচুরি এদিকে যেহেতু কমপ্লিট হয়ে এসছে, এদিকে আবার মাংসটা হয়ে এসছে।